নমস্কার বন্ধুরা, হাতের জাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি পুষ্পিতা। বাবা আজকে বাজার থেকে তেলাপিয়া মাছ এনেছে আর মা এখন সেগুলো কাটছে। একটা একটা করে মা অনেকগুলো মাছই ইতিমধ্যে কেটে ফেলেছে। এখন মাছ কাটা প্রায় শেষের দিকে। সব মাছগুলোই কাটা হয়ে গেছে। এবার মা এগুলোকে ধুয়ে নেবে। মাছগুলোকে মা ভালো করে ধুয়ে নিয়েছে। এবার এর মধ্যে নুন হলুদ মাখাচ্ছে। আমাদের টমেটো গাছে কয়েকটা টমেটো পেকেছে, সেগুলোকেই মা এখন তুলে নিচ্ছে। যদিও এগুলো খুব ভালো একটা পাকেনি, তাও তুলে নিতে হচ্ছে, কারণ পোকাতে নষ্ট করে দিচ্ছে। বাবা আজকে বাজার থেকে অনেক রকমের সবজি কিনে এনেছে, আর মা তাই কী রান্না করবে সেটা ভেবেই কনফিউজ হয়ে গেছে। অবশেষে ঠিক করলো ডাঁটা, বেগুন, আলু আর তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করবে। সব ডাঁটাগুলো কাটা হয়ে গেছে, এবার এগুলোকে ধুয়ে তুলে রাখছে। এবার কেটে নিচ্ছে বেগুন। বেগুনগুলোকেও ধুয়ে তুলে নিল। এবার ঝোলের জন্য মা আলু কাটছে। আলুগুলোকেও ধুয়ে নিল। এবার কাটছে টমেটো। এবার কেটে নিচ্ছে পেঁয়াজ। সব শেষে 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে নিল। সব সবজি কাটা হয়ে গেছে, এবার রান্না করার পালা।
গ্যাসটাকে জেলে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে ভেজে নিল। সব মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিল। তেলের মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকেও তেলের মধ্যে ছেড়ে দিল। আলুগুলো একটু ভেজে নেবার পর এর মধ্যে পেঁয়াজটাকেও দিয়ে দিল। সাথে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিল। এরপর কেটে রাখা বেগুনটাকেও এর মধ্যে দিয়ে দিল। সবজিগুলোকে অল্প একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিল আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। সাথে দিয়ে দিল স্বাদ মতো নুন। মশলাগুলোকে অল্প একটু ভেজে নিয়েই এর মধ্যে টমেটো আর ডাঁটাগুলোকেও দিয়ে দিল। এরপর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে জল দিয়ে দিল। সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ভেজে রাখা মাছটাকে ঝোলের মধ্যে দিয়ে দিল। মাছটাকে অল্প একটু ফুটিয়ে নিয়েই ঝোলটাকে নামিয়ে নিল। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।